খবর শুনছেন বর্তমান আপডেট চ্যানেল থেকে। আজ জানিয়ে দেব পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শান্তিকুঞ্জের সামনে তখন থিকথিকে ভিড়, অপেক্ষায় ছিলেন এক বৃদ্ধ। বাড়ি থেকে বেরিয়ে কাকে প্রণাম করলেন শুভেন্দু? কলকাতার বুকে চরম অরাজকতা, আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস। পরিস্থিতি সামলাতে এবার বড় সিদ্ধান্ত মমতার। বাড়ি থেকে স্ক্যানার মেশিনও তুলে নিয়ে যাচ্ছে পুলিশ, খুশি তৃণমূলের নেতা মন্ত্রীরাও। শুধু অন্নপূর্ণা ভান্ডার নয়, চালু হবে আরও ৬ সরকারি প্রকল্প। সুবিধা মিলবে কবে থেকে? মমতা ঘনিষ্ঠ আমলাদের ডানা ছাঁটল বিজেপি সরকার। সরকারি দপ্তরে প্রবেশ নিষিদ্ধ, নজিরবিহীন নির্দেশ মুখ্য সচিবের। ৬ মাসের সিক্রেট অপারেশনে তৃণমূলের দুষ্কৃতীদের তালিকা তৈরি করেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। রথিন বাড়ির বাথরুমে পড়ে আহত, সুজিত আক্রান্ত কর্মীদের নিয়ে ব্যস্ত, দুজনেই এড়ালেন ইডির জেরা। তৃণমূলে ব্যান, সেখানে ব্যান কালচার চলবে কি করে? টলিউডে ঘুঘুর বাসা ভাঙার চ্যালেঞ্জ রুদ্রনীলের। রাজ্যে পরিবর্তন আসতেই প্রস্থান শুরু অবসরপ্রাপ্ত আমলাদের। মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদ থেকে ইস্তফা আলাপন হরিকৃষ্ণদের। টিকিটের জন্য ৫ কোটি চেয়েছিল, বিস্ফোরক দাবিতে তৃণমূল ছাড়ার ঘোষণা মনোজ তিওয়ারির। ১০ দিনের মধ্যে একটা আসন ছাড়তে হবে। ভবানীপুর না নন্দীগ্রাম, কোন কেন্দ্র রাখবেন শুভেন্দু? যা দাঁড়িয়ে বললেন নন্দীগ্রামে। সন্দেশখালীর শেখ শাহজাহানের দুষ্কৃতী বাহিনীর গুলিতে আহত নাজাট থানার ওসি সহ ৩ পুলিশ কর্মী ও ২ সিআরপিএফ জওয়ান। উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি ও তাজা বোমা। কমিশন 10টি গণনা কেন্দ্রের ৬ ঘন্টার ফুটেজ দিক, দেখা কিছু হয়নি, আমি মেনে নেব, এটাই জনাদেশ, চ্যালেঞ্জ অভিষেকের। পাঠার গলায় ৩ বিধায়কের ছবি ঝুলিয়ে মন্দিরে হাজির তৃণমূলের প্রাক্তন বিধায়ক। অত্যাচারিণী মমতার আক্রমণ ভুলিনি, সব আইনি পথে হবে, আপনারা আইন নিজের হাতে নেবেন না, শুভেন্দু অধিকারী। কমিশন নয়, দলের নেতারাই চোর, হারের কারণ নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি সৌগত রায়ের। কাঁপছে তৃণমূল। ২৫শে বৈশাখ ব্রিগেডে শপথ নতুন মুখ্যমন্ত্রীর, থাকবেন মোদি এবং শাহ। ঘোষণা করে শ্রমিক নবান্নে, বিষয় হিংসা আটকানো। খাখা করছে মমতার বাড়ির সামনের রাস্তা। ৭ সকালে চলে গেলেন পুলিশ কর্মীরাও, মাত্র কয়েকজন গলিতে। হঠাৎ বাড়ির সামনে দেখি পাইলট কার, আমায় স্যালুট করছে। বিজেপি যে জিতেছে তা এখনো ভাবতেই পারছেন না শ্রমিক। দিদির ওপর চাপ সৃষ্টি করতেন অভিষেক, কোণঠাসা করা হয় বক্সিদাকে, বিস্ফোরক রবীন্দ্রনাথ। সংঘর্ষ রুখতে গিয়ে গুলিবিদ্ধ নাজাট থানার ওসি। নিউ মার্কেটে মাংসের দোকান ভাঙতে নামে বুলডোজার, দাবি তৃণমূলের। প্রমাণ ছাড়া অভিযোগ ধোপে টিকবে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পষ্ট জবাব সিইওর। জারি হয়ে গেল কমিশনের নোটিফিকেশন, বাংলায় সরকার গঠনের পথে বড় পদক্ষেপ, কাউন্টডাউন শুরু। বুলডোজার নিয়ে কড়া বার্তা দিলেন কলকাতার পুলিশ কমিশনার। আমরা হারিনি, তাই আমি ইস্তফা দেব না, হারের পর বিস্ফোরক মমতা, পাল্টা দিলেন শুভেন্দু। গুন্ডা চোরদের আমার উপর ছেড়ে দিন, জয়ী হয়ে পুলিশের জন্য কি বার্তা দিলেন শুভেন্দু অধিকারী? সময় বেঁধে দিলেন শুভেন্দু, ৯ তারিখের পরেই বিজয় মিছিল, রাজ্য জুড়ে কড়া সতর্কতা। অস্ত্র আইনে গ্রেপ্তার ডায়মন্ড হারবারের তৃণমূল কাউন্সিলর। ভবানীপুর না নন্দীগ্রাম, কোনটা ছাড়ছেন শুভেন্দু? জোড়া জয়ের পর বড় সিদ্ধান্ত নিতে চলেছেন জায়ান্ট কিলার। বাংলাদেশে পালানোর আগেই নিউ টাউনে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনে গ্রেপ্তার মূল অভিযুক্ত কমল সহ ৪। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে পুলিশের তৎপরতা শুরু। অভিষেকের বাড়ি থেকে বার করা হলো পুলিশের অতিকায় স্ক্যানার, প্রহরীর পর প্রত্যাহার নিরাপত্তার সরকারি সরঞ্জামও। ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার। উত্তরপ্রদেশে এনকাউন্টার, পুলিশের গুলিতেই হরদইয়ে হতো ধর্ষণে অভিযুক্ত, মাথার দাম ছিল ৫০,০০০ টাকা। হাতাহাতির মাঝেই ব্যাগ থেকে বেরোলো বোমা, চোপড়ার বাজার এলাকায় মারাত্মক কাণ্ড, ছুটে এলো পুলিশ। অ্যাম্বুলেন্সে চেপে এলাকা ছাড়া উদয়ন গুহ,
দিনহাটায় কমলপুত্রর পলায়ন ঘিরে তোলপাড় বাংলা। তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন থলপতি বিজয়। টাকা পেয়েছি তাই তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার, সত্যিটা বলে দিলেন ভাইরাল নন্দিনী। দ্বিতীয়বার নির্বাচিত হয়ে চন্দনা বাউরির সকালের পাতে মার ভাত আর আলু সেদ্ধ। ভোটের পর প্রথম লক্ষ্য কি শালতোড়ার বিধায়কের? একজনই দলটাকে তিলে তিলে শেষ করে দিল। তৃণমূলের ভরাডুবি দায় কার? কৃষ্ণেন্দু নারায়ণের নিশানায় কে? শুভেন্দুই হচ্ছেন মুখ্যমন্ত্রী, গুরুত্বপূর্ণ মন্ত্রক পেতে পারেন দিলীপ ঘোষ। বিজেপি সরকার গড়লেই মিলবে আয়ুষ্মান ভারতের সুবিধা, জানুন আবেদনের পদ্ধতি। বন্দে মাতরম গানকে অপমান করলে হবে জেল, পশ্চিমবঙ্গে নির্বাচনের ফল বেরোনোর পর সিদ্ধান্ত মোদীর মন্ত্রিসভার। আমি 11-র পরিবর্তনে ছিলাম, এবারেই আসল পরিবর্তন দেখলাম, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী। ধুলিস্বাদ ফলতার সাম্রাজ্য, পুলিশ সরতেই বেপাত্তা জাহাঙ্গীর। পার্টি অফিসে এখন গেরুয়া ঝোড়ো হাওয়া। দেবকে দেখে চোর চোর স্লোগান, ভাইরাল ভিডিও দেখে নেটমহল, রাজনীতি ছাড়ার অনুরোধ। চুচুড়ায় দখল হয়ে যাওয়া তৃণমূলের কার্যালয় নিজের হাতে খুলে দিলেন বিজেপি বিধায়ক। ভোটে হারতে হিংসা, বিজেপি কর্মীর স্ত্রীকে বাড়ি থেকে বার করে চুলের মুঠে ধরে মার তৃণমূলের। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে কড়া পদক্ষেপ হুঁশিয়ারি জ্ঞানেশের। অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ কমিশনের। হিংসা বন্ধ করতে না পারলে ইস্তফা দেব, রাজ্য সভাপতি হিসেবে নজির গড়েও রাশ আলগা করতে চান না শ্রমিক। বুলডোজার জেসিবি দিয়ে মিছিল করা যাবে না, কড়া বার্তা কলকাতা পুলিশ কমিশনারের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। ভোট পরবর্তী হিংসা এবং রাজনৈতিক অস্থিরতার আবহে এবার নজিরবিহীন উত্তেজনার সাক্ষী থাকলো খাস কলকাতা। শাসক দলের প্রধান কার্যালয়ে তৃণমূল ভবন দখলের চেষ্টা এবং ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে হামলার ঘটনায় কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে সরাসরি নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে বাঘের মতো লড়াইয়ের হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষোভের সাথে জানান, কিছু দুষ্কৃতী পুলিশের মদতে তৃণমূল ভবন দখল করার চেষ্টা চালিয়েছে। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যালয় লক্ষ্য করেই ইট পাথর ছোড়া হয়েছে বলেই তিনি অভিযোগ করেন। এই গোটা পরিস্থিতির জন্য তিনি নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বকেই দায়ী করেছেন। তার স্টাফ কথা, নির্বাচন কমিশন এখন খলনায়কের ভূমিকা পালন করছে। তাদের আশকারাতেই বিরোধীরা আজ এই স্পর্ধা দেখাচ্ছে। আক্রান্ত এলাকায় প্রতিনিধি দল। ঘটনার গুরুত্ব বুঝে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে সমস্ত এলাকায় তৃণমূল কর্মীরা আক্রান্ত হয়েছেন এবং সেখানে এই ধরনের হামলা চলছে, সেখানে দলের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দ্রুত পরিদর্শনে যাবে। আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়িয়ে তিনি বার্তা দেন, ভয় পাওয়ার কোনো কিছুই নেই, আমরা বাঘের মতো লড়াই করব, বাংলার মাটি থেকে এই অপশক্তিকে উপড়ে ফেলব। অভিষেকের অফিসে হামলা নিয়ে উদ্বেগ। কলকাতার মতো জায়গায় যেখানে কঠোর নিরাপত্তা থাকার কথা, সেখানে কিভাবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসের উপর হামলা হলো তা নিয়ে এই প্রশ্ন উঠতে শুরু করেছে। তৃণমূলের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পরিকল্পিত চক্রান্ত। মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেন, শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা সফল হতে দেব না। যারা ইট ছুঁড়েছে তাদের বিচার জনতাই করবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ফলাফল প্রকাশের পর এই ধরনের ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন করে সংঘাতের বাতাবরণ তৈরি করেছে। একদিকে কমিশনের উপর ক্ষোভ, অন্যদিকে দলীয় কার্যালয় রক্ষা, এই দ্বিমুখী লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঘের মতো রুখে দাঁড়ানোর বার্তা কর্মীদের কতটা চাঙ্গা করে, এখন সেটাই দেখার। ভোটের ফলাফল প্রকাশ হতে না হতেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় নানা প্রান্তে হামলার অভিযোগ সামনে এসেছে। বিভিন্ন তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর করা হচ্ছে বলে অভিযোগ। শুধু তাই নয়, উত্তরপ্রদেশ স্টাইলে বিভিন্ন জায়গায় বুলডোজার চালানো করা হচ্ছে মিছিল। আর তা নিয়ে এবার কড়া বার্তা দিলেন কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দা। স্পষ্ট তিনি জানিয়ে দিলেন, জেসিবি নিয়ে কোনো মিছিল করা যাবে না, এমনকি যারা এই সমস্ত জেসিবি ভাড়া দিচ্ছেন তাদের বিরুদ্ধেও আইন মেনে কড়া পদক্ষেপ করা হবে, হুঁশিয়ারি পুলিশ কমিশনারের। শুধু তাই নয়, বিজয় মিছিল করার ক্ষেত্রেও আগাম অনুমতি নিতে হয় বলে জানিয়ে দেওয়া হয়েছে। জেসিবি নিয়ে কোনো মিছিল করা যাবে না, এমনকি যারা এই সমস্ত জেসিবি ভাড়া দিচ্ছেন তাদের বিরুদ্ধেও আইন মেনে কড়া পদক্ষেপ করা হবে, হুঁশিয়ারি পুলিশ কমিশনারের। দীর্ঘ 15 বছর পর রাজ্যে ফের পালাবদল ঘটেছে। সংখ্যাগরিষ্ঠদের বেশি আসন নিয়ে বাংলা মসনদে। এরপর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়েছে। এরপরেই মঙ্গলবার সন্ধ্যায় তীব্র উত্তেজনা ছড়ায় নিউ মার্কেট এলাকায়। অভিযোগ, বিজেপির ঝান্ডা হাতে একদল যুবক হক মার্কেট সংলগ্ন এলাকায় হকারদের অস্থায়ী কাঠামো ভেঙে দেয়। ঘটনাকে কেন্দ্র করে জনমানুষে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এরপরে এদিন বুলডোজার নিয়ে মিছিলে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ। শুধু তাই নয়, এদিন অজয় নন্দা আরও জানিয়েছেন, বিক্ষিপ্ত অশান্তির ঘটনা এখনও পর্যন্ত 80 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলাও রুজু করা হয়েছে। তবে সাধারণ মানুষ যাতে কোনো গুজবে কান না দেন সেই বার্তাও দেন কলকাতা পুলিশ কমিশনার। তার
কথায় যে কোনো সমস্যায় পুলিশের কন্ট্রোল রুমে যোগাযোগ করা যেতে পারে, কড়া হাতের ব্যবস্থা নেওয়া হবে বলে রাখা প্রয়োজন। বিজেপি জয়ের পরই বাংলায় বিভিন্ন জায়গায় অশান্তি নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। শুধু তাই নয়, অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। এমনকি পুলিশ সুপার, মুখ্য সচিব, কলকাতা পুলিশ কমিশনার এবং সেন্ট্রাল ফোর্সকে যাতে ব্যবহার করা হয় সেই বার্তাও এদিন দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। নবান্নে ঢোকার আগেই বিজেপির রাজ্য সভাপতি বলে যান, ভোট পরবর্তী হিংসা বরদাস্ত করা হবে না, বিজেপিতে তৃণমূলীকরণ চলবে না। 8ই মে শুক্রবার সন্ধ্যায় বিজেপি বিধায়কদের বৈঠক। আগামী 9 মে 25শে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যের নয়া মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এ নিয়ে রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে আলোচনার জন্য নবান্নে গেলেন শ্রমিক ভট্টাচার্য। রাজ্য প্রশাসনের সদর দপ্তরে ঢোকার আগে বিজেপির রাজ্য সভাপতি বলে যান, ভোট পরবর্তী হিংসা বরদাস্ত করা হবে না, বিজেপিতে তৃণমূলীকরণ চলবে না, এ নিয়েও আলোচনা হবে। বিজেপি সূত্রে খবর, আগামী শনিবার মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকবেন। তবে মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনা তৈরি হলেও সরকারিভাবে নাম বলতে নারাজ বিজেপি নেতৃত্ব। বুধবার দুপুর 3টে নাগাদ শ্রমিক নবান্নে প্রবেশ করে। তার সঙ্গে ছিলেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের বিজেপি পর্যবেক্ষক সুনীল বনসাল, ছিলেন রাজ্যে বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় মাহাতো এবং সৌমিত্র খা। ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে তিনি রাজ্যের মুখ্য সচিব দুষ্মন্ত নারিওয়ালার সঙ্গে আলোচনা করবেন। তারা নবান্নে যাওয়ার পথে শ্রমিক আবার ভোট পরবর্তী হিংসা নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, বিজেপি পতাকা নিয়ে কেউ যদি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে তার দায় এই মুহূর্তে বিজেপি নেবে না, কারণ এখনো আমরা ক্ষমতায় আসেনি। তার সংযোজন, আমি 6 মাস আগে থেকে বলে আসছি, তৃণমূল চলে গিয়েছে, তৃণমূল চলে যাবে এবং তৃণমূল চলে যাওয়ার পরে যে ব্রিদিং টাইম থাকে সেখানে রাজ্যপাল এবং নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে। তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর দায়িত্ব। নবান্নে যাওয়ার পথে শ্রমিক আবার ভোট পরবর্তী হিংসা নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, বিজেপির পতাকা নিয়ে কেউ যদি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে তার দায় এই মুহূর্তে বিজেপি নেবে না, কারণ এখন আমরাও ক্ষমতায় আসেনি। তার সংযোজন, আমি 6 মাস থেকে আগেই বলেছি তৃণমূল চলে গিয়েছে, তৃণমূল চলে যাবে এবং তৃণমূল চলে যাওয়ার পরে যে ব্রিদিং টাইম থাকে সেখানে রাজ্যপাল এবং নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে। তৃণমূলকে তৃণমূলের হাত থেকেই বাঁচানোর দায়িত্ব। খা খা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ির সামনে রাস্তা। পুলিশের কিয়স্ক বুথ সম্পূর্ণভাবে খালি করে দেওয়া হয়েছে আজ সকালেই। আজই পুলিশ কর্মী আরও নিরাপত্তার জন্য চাই সিজার ব্যারিকেড গতকালই সরিয়ে দেওয়া হয়েছিল। গেটের সামনে যেসব পুলিশ কর্মী রাস্তার গলির মুখে ছিলেন, সকাল 6:30টার সময় সেই সব পুলিশ কর্মীও সেখান থেকে চলে গেছেন। পুলিশের বুথ সম্পূর্ণ খালি হয়ে গেছে। সকালে গলির ভেতরে তার বাড়ির সামনে মাত্র কয়েকজন পুলিশ কর্মীকে দেখা যায়। অতিরিক্ত পুলিশ প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। সেই মতো সেই পুলিশ প্রত্যাহার হয়ে গেলেও ভোটে হেরে ক্ষমতাচ্যুত হয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অতিরিক্ত পুলিশ নিরাপত্তা কাটছাঁটের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সূত্রের খবর। তারা সর্বোচ্চ পর্যায়ের থেকেও বেশি নিরাপত্তা পেতেন বলেই রিভিউয়ে উঠে এসেছে। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার রাস্তায় থাকা সিজার ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে। নিজের কেন্দ্রে ধরাশায়ী দুই মুখ্যমন্ত্রী জিতেও ক্ষমতাচ্যুত অপরজন নেপথ্যে এই ফ্যাক্টরগুলি। বিধানসভা ভোটের ফল শেষ হয়ে গেছে, তৃণমূলের জমানা। তৃণমূল হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তার 24 ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অতিরিক্ত নিরাপত্তা কাটছাঁটের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই জেড প্লাস নিরাপত্তা পেতেন, কিন্তু সূত্রের খবর কলকাতা পুলিশও সিকিউরিটি কন্ট্রোল রিভিউ করতে গিয়েছেন। দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই কিছু অতিরিক্ত নিরাপত্তা পেতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকা হরিশ চ্যাটার্জি স্ট্রিট, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকা কালীঘাট রোড এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস যেখানে সেই ক্যামাক স্ট্রিটেই অতিরিক্ত নিরাপত্তা ছিল। সূত্রের খবর, রিভিউ করতে গিয়ে দেখা গেছে ওই পর্যায়ে নিরাপত্তা তাদের পাওয়ার কথা নয়। সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা থেকে অতিরিক্ত কিছু নিরাপত্তা ছিল তাদের জন্য। এরপরই অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। উত্তরবঙ্গের রাজনীতির এক সময়ের শেষ কথা হিসেবে পরিচিত ছিলেন তিনি, যার হুঙ্কারে বাগগরুতে এক ঘাটে জল খেত সেই দণ্ড প্রতাপ তৃণমূল নেতা উদয়ন গুহ এখন খবরের শিরোনামে। তবে কোনো রাজনৈতিক সভার জন্য নয়, বরং এলাকা ছাড়ার নাটকীয় পরিস্থিতির জন্যই। অভিযোগ উঠছে বিধানসভা নির্বাচনের নিজের গড় দিনহাটায় ভরাডুবির পর সপরিবারে অ্যাম্বুলেন্সে চেপে এলাকা ছেড়েছেন ওই বিধায়ক। দীর্ঘদিন ধরেই দিনহাটার রাজনীতিতে প্রভাবশালী নাম উদয়ন গুহ। বাম আমলের দাপুটে নেতা কমল গুহের ছেলে উদয়ন গুহ তৃণমূলে যোগ দেওয়ার পরে নিজের প্রতিপত্ত বজায় রেখেছিলেন, কিন্তু এবারের নির্বাচনে বিজেপির জয় অজয় রায়ের কাছে 17,000-এর বেশি ভোটে পরাস্ত হওয়ার পর তার রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্নের মুখে। স্থানীয় সূত্রে খবর, বুধবার ভোর রাতে নিজের স্ত্রী এবং পুত্র সায়ন্তন গুহ সহ গোটা পরিবারকে নিয়ে একটি অ্যাম্বুলেন্সে চেপে দিনহাটা ছেড়েছেন তিনি। একসময় যে নেতাকে ঘিরে থাকতো নিরাপত্তা রক্ষীদের দাপট, আর তার এই গোপনে প্রস্থান দেখে অবাক স্থানীয় বাসিন্দারাও। বিজেপির প্রতিক্রিয়া ও মানুষের স্বস্তি। দিনহাটার নবনির্বাচিত বিজেপি বিধায়ক অজয় রায় এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলেন, এতদিন যাদের বিরুদ্ধে কুটিল কথা বলতেন, আজ নিরাপত্তার জন্য তাদেরই তৈরি করা ব্যবস্থাকে অ্যাম্বুলেন্স কাজে লাগাতে হলো।
দিনহাটার মানুষ অবশেষে ভয় ও ত্রাসের পরিবেশ থেকে মুক্তি পেল। এবার শান্তিতে উন্নয়নের কাজ শুরু হবে। স্থানীয় এক দোকানদারের কথায়, আমরা এলাকায় শান্তি চাই। শেষ কয়েক বছরে দিনহাটায় যে অস্থিরতা তৈরি হয়েছে, মানুষ ব্যালট বক্সে তার যোগ্য জবাব দিয়েছে। তৃণমূলের দাবি বনাম বাস্তব। যদিও তৃণমূলের স্থানীয় নেতৃত্বের দাবি এটি নেহাতি গুজব। তাদের মতো নিরাপত্তার খাতিরে হয়তো উদয়নবাবু সাময়িকভাবে অন্যত্র গিয়েছেন, কিন্তু উদয়ন গুহের ফোন বন্ধ থাকা এবং তার বাড়িতে কাউকে না পাওয়ায় জল্পনা আরও ঘনীভূত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 17,000 ভোটের এই ব্যবধান কেবল একটি ব্যক্তির পরাজয় নয়, বরং দিনহাটা দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ার এক বড়সড় সংকেত। বাংলার মাটিতে কমল ফুটতেই কি তবে দিনহাটার কমলপুত্র রাজনৈতিক অধ্যায় আপাতত জবনিকার অন্তরালে? উত্তর খুঁজছেন গোটা রাজ্য। নিউ টাউনের তৃণমূল নেতা কমল মণ্ডল সহ গ্রেপ্তার 4। সীমান্তবর্তী এলাকা বনগা গোপালনগর কল্যাণপুর এলাকা থেকে গ্রেপ্তার করে টেকনো সিটি থানার পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের চম্পট দিতে গিয়ে সীমান্ত এলাকা গোপালনগর থেকে ভোররাতে কমল মণ্ডলকে গ্রেপ্তার করে টেকনো সিটি থানার পুলিশ। তার সঙ্গে আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে জমি নিয়ে পুরনো বিবাদের পাশাপাশি বিজেপি ভোট প্রচার করায়। বিজেপির বুথ সভাপতি মধু মণ্ডলের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য, বর্তমান সদস্যা চামেলি মণ্ডলের স্বামী কমল মণ্ডলের। মধুকে ফোন করে ডেকে কমল দুষ্কৃতীদের দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে বলেই অভিযোগ। আর এই ঘটনায় গ্রামবাসীদের উত্তেজিত হয়ে কমল মণ্ডলের বাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতার ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। ঘটনাস্থলে যান বিধায়ক পীযূষ কানুরিয়া। অবিলম্বে কমলের গ্রেপ্তারের দাবি তুলেছেন। 2026 বিধানসভা নির্বাচনে কার্যত অসাধ্য সাধন করেছে শুভেন্দু অধিকারী। একদিকে ভবানীপুরের হেভিওয়েট লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে 15,000 ভোটে পরাস্ত করা, অন্যদিকে নিজের খাসতালুক নন্দীগ্রামে 10,000-এর ব্যবধানে 2 জয় কেন্দ্রেই পদ্ম ফুটিয়েছেন তিনি। কিন্তু এই জোড়া সাফল্যের মাঝে এখন বড় প্রশ্ন, বিধানসভায় কোন কেন্দ্রের প্রতিনিধিত্ব করবেন শুভেন্দু? নিয়ম অনুযায়ী আগামী 10 দিনের মধ্যে একটি আসন তাকে ছেড়ে দিতে হবে। দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় শুভেন্দু বুধবার নন্দীগ্রামে বিজেপির নির্বাচনী কার্যালয়ে পৌঁছতেই দলীয় কর্মীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সেখানে দাঁড়িয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন শুভেন্দু। তিনি জানেন জোড়া আসনে জিতলেও নিয়ম মেনে একটি আসন ছাড়তেই হবে, তবে সিদ্ধান্ত তিনি একা নেবেন না। শুভেন্দুর কথায়, সব সিদ্ধান্ত আমি নিতে পারি না, আমার পার্টির কেন্দ্রীয় নেতারা যা ঠিক করবেন সেটাই হবে। আমি দলের একজন শৃঙ্খলাপরায়ণ কর্মী, তাই নেতারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোন আসনটি ছাড়তে পারেন। রাজনৈতিক মহলে এখন জোর চর্চা, শুভেন্দু কি তবে নন্দীগ্রাম ছেড়ে ভবানীপুরকেই বেছে নেবেন? ভবানীপুর রাজ্যের ক্ষমতায় কেন্দ্রবিন্দু হিসেবেই পরিচিত, আর সেখানে খোদ মুখ্যমন্ত্রীকে হারানো রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে নন্দীগ্রামের মানুষের সঙ্গে তার আবেগ জড়িয়ে। জল্পনার মাঝে এদিন নন্দীগ্রামবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, হলদিয়া আর নন্দীগ্রামকে জুড়ে দেব। গোকুলনগরের হাসপাতাল এমনভাবে তৈরি হবে যাতে কাউকে রেফার করতে না হয়। 6 মাসের মধ্যে জলের সংযোগ পৌঁছে যাবে। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর স্লোগান। শুভেন্দু যখন নন্দীগ্রামে বক্তব্য রাখছিলেন তখন কর্মী সমর্থকদের মধ্যে থেকে বারবার দাবি ওঠে, আপনাকেই মুখ্যমন্ত্রী চাই। শাহের বেঁধে দেওয়া মাপকাঠিতে শুভেন্দু কতটা সফল তা নিয়ে যখন চর্চা চলছে, তখন কর্মীদের এই দাবি নতুন মাত্রা যোগ করেছে। শুভেন্দু অবশ্য বরাবরের মতোই জানিয়েছেন তিনি কর্তব্যে অবিচল থাকবেন। এলাকার মন্দির, স্কুল উন্নয়ন থেকে শুরু করে ধর্মীয় অনুষ্ঠান সব ক্ষেত্রেই তাকে পাশে পাওয়া যাবে বলেই কথা দিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা রুখতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কোথাও ভাঙচুর বা হিংসার ঘটনা ঘটলে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা রুখতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কোথাও ভাঙচুর বা হিংসার ঘটনা দেখলে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব, জেলা পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর ডিরেক্টর জেনারেলকে সতর্ক থাকতে বলেছেন জ্ঞানেশ। সর্বদা নজরদারি চালাতে বলা হয়েছে জেলা শাসক এবং পুলিশ কর্তাদেরও। ভোটের ফলাফল প্রকাশ হয়েছে সোমবার, আর রাত গড়াতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর মিলতে শুরু করে। কোথাও তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়, তো কোথাও আবার তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে। মঙ্গলবারও অব্যাহত ছিল ভোট পরবর্তী নানা অশান্তির ঘটনা। রাজ্যের 2 প্রান্তে খুনের অভিযোগও উঠেছে। একদিকে খুন তৃণমূল কর্মী, অন্যদিকে বিজেপির কর্মী খুন। অভিযোগ পাল্টা অভিযোগের সরগরম ভোট পরবর্তী পশ্চিমবঙ্গ। তবে ভোট পরবর্তী হিংসায় কোনো ঢিলিমি বরদাস্ত করা হবে না বলে আগাম বার্তা দিয়েছিল নির্বাচন কমিশন। এবার মুখ্য নির্বাচন কমিশন অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি নির্দেশ দিলেন। মঙ্গলবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির ঘটনা অভিযোগ ওঠে। ভাঙড়, বারুইপুর, হাওড়া, নানুর সহ রাজ্যের নানা জায়গায় সন্ত্রাসের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বেশিরভাগ ক্ষেত্রে তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে। প্রায় সব ক্ষেত্রেই কাঠগড়ায় তোলা হয়েছে বিজেপিকে। যদিও বিজেপির দাবি তারা কোনোভাবেই কোনো হিংসামূলক ঘটনার সঙ্গে যুক্ত নয়। রাজনীতির রং না দেখে হিংসার ঘটনায় পদক্ষেপ করার জন্য রাজ্যের মুখ্য সচিব দুষ্মন্ত নারিওয়ালাকে কাছে এই আর্জি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য।
রাজ্য বিজেপি সভাপতি হিসেবে তিনি অসাধ্য সাধন করেছেন। তিনি দায়িত্ব নেওয়ার পরে প্রথমবার 200-র বেশি আসন নিয়ে রাজ্য সরকার গড়তে চলেছে বিজেপি। এই পরিস্থিতির মধ্যেও বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মুখে পদ ছাড়ার কথা। ভোটের ফল প্রকাশের পর থেকে গোটা রাজ্য জুড়ে তৃণমূলের পার্টি অফিস সহ নেতা কর্মীদের উপরে হামলা অভিযোগ উঠেছে। সেই রাজনৈতিক হিংসা বন্ধে আগেই কড়া বার্তা দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। এই দিন ভোট পরবর্তী হিংসা নিয়ে কড়া অবস্থান নিয়ে শ্রমিক বলেন, ছবি দিন আর নাম দিন, আমি ব্যবস্থা নেব। এটা বিজেপির সংস্কৃতি নয়। হিংসা বন্ধ করতে পারলেই ইস্তফা, না পারলে ইস্তফা দেব। তবে এই প্রথম নয়, রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা শুরু হওয়ার পরে নেতা কর্মীদের কড়া বার্তা দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। স্পষ্ট জানিয়েছেন, দলের কোনো সদস্যের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ প্রমাণিত হলে তাকে বিজেপি থেকে বহিষ্কার করা হবে। প্রশাসনের পাশে দাঁড়াবে না বলে দলের নেতা কর্মীদের সংযত থাকার বার্তা দিয়েছেন শ্রমিক। গত 4 মে ভোটের ফল প্রকাশের পর রাজ্য জুড়ে রাজনৈতিক হিংসা ছড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। শুধু তৃণমূল নয়, বিজেপি কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছেন বলেই অভিযোগ। বেলেঘাটে এক তৃণমূল কর্মী এবং নিউ টাউনে একজন বিজেপি কর্মীকে খুনের অভিযোগও উঠেছে। 2026-এর বিধানসভা নির্বাচনে কার্যত অসাধ্য সাধন করেছে শুভেন্দু অধিকারী। একদিকে ভবানীপুরের হেভিওয়েট লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে 15,000 ভোটে পরাস্ত করা, অন্যদিকে নিজের খাস তালুক নন্দীগ্রামে 10,000-এর ব্যবধানে জয়। 2 কেন্দ্রেই পদ্ম ফুটিয়েছেন। কিন্তু এই জোড়াফুল সাফল্যের মাঝে এখন বড় প্রশ্ন, বিধানসভায় কোন কেন্দ্রে প্রতিনিধিত্ব করবেন শুভেন্দু? নিয়ম অনুযায়ী আগামী 10 দিনের মধ্যে একটি আসন ছেড়ে দিতে হবে তাকে। দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় শুভেন্দু বুধবার নন্দীগ্রামে বিজেপির নির্বাচনী কার্যালয়ে পৌঁছতেই দলীয় কর্মীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সেখানে দাঁড়িয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, জোড়া আসনে জিতলে নিয়ম মেনে একটি আসন ছাড়তে হবে, তবে সিদ্ধান্ত তিনি একা নেবেন না। শুভেন্দুর কথায়, সব সিদ্ধান্ত আমি নিতে পারি না, আমার পার্টির কেন্দ্রীয় নেতারা যা ঠিক করবেন সেটাই হবে। আমি দলের একজন শৃঙ্খলাপরায়ণ কর্মী, তাই নেতারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোন আসনটি ছাড়তে হবে। রাজনৈতিক মহলে এখন জোর চর্চা, শুভেন্দু কি তবে নন্দীগ্রাম ছেড়ে ভবানীপুরকে বেছে নেবেন? ভবানীপুর রাজ্যের ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবেই পরিচিত, আর সেখানে খোদ মুখ্যমন্ত্রীকে হারানো রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে নন্দীগ্রামের মানুষের সঙ্গে তার আবেগ জড়িয়ে জল্পনার মাঝে এদিন নন্দীগ্রামবাসীকে আশ্বস্ত করে বলেন তিনি, হলদিয়া নন্দীগ্রামকে জুড়ে দেব। গোকুলনগরের হাসপাতাল এমনভাবেই তৈরি হবে যাতে কাউকে রেফার করা না হয়। 6 মাসের মধ্যে জলের সংযোগ দেব। নন্দীগ্রাম মুখ্যমন্ত্রীর স্লোগান। শুভেন্দু যখন নন্দীগ্রামে বক্তব্য রাখছিলেন তখন কর্মী সমর্থকদের মধ্যেও বারবার দাবি ওঠে, আপনাকেই মুখ্যমন্ত্রী চাই। শাহের বেঁধে দেওয়া মাপকাঠিতে শুভেন্দু কতটা সফল তা নিয়ে জোর চর্চা চলছে। তখন কর্মীদের এই দাবি নতুন মাত্রা যোগ করেছে। শুভেন্দু অবশ্য বরাবরের মতোই জানিয়েছে তিনি কর্তব্যে অবিচল থাকবেন। এলাকার মন্দির, স্কুল উন্নয়ন থেকে শুরু করে ধর্মীয় অনুষ্ঠান সব ক্ষেত্রেই তাকে পাশে পাওয়া যাবে বলে কথা দিয়েছেন তিনি।